নমস্কার বন্ধু, তোমরা সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সবাইকে জয় শ্রীরাম। এই ভিডিওর শুরুতে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে এইটা কেউ পার্টিগতভাবে নেবেন না, কেউ মনে করবেন না যে কোনো দলের পক্ষে হয়ে কথা হচ্ছে। এইটা শুধু একটাই কথা হচ্ছে, ভগবান রামচন্দ্রকে নিয়ে আনন্দ হচ্ছে। আমরা বাড়ি থেকে নিয়ে যাচ্ছি বলে তোমরা মনে করো না যে এটা আমরা দিয়েছি, সেইটা না। ওখান থেকে মানে ফটো পাওয়া যায়নি, সব আমাদের এখানে রামের ফটো বিক্রি হয়ে গেছিলো বলে পূজা কমিটির ওখান থেকে বলা হয় আমার বরকে যে যা তো, যদি পাওয়া যায় নিয়ে আসিস। সেই জন্য আমরা বললাম যে ঠিক আছে। তখন মোবাইল থেকে ডাউনলোড করে বের করে ল্যামিনেশন করা হয়েছে, তারপর কার্ড দিয়ে বাঁধানো হয়েছে। আমরা আসলাম, এটা হচ্ছে ক্লাব, এটা নাকড়াগুড়ি গ্রামের ক্লাব, মানে কোনো ঘর নেই, কিন্তু এখানেই যা কিছু ক্লাবের দরকার সারা হয়। যে মেঝেটা দেখছো পাকা আর টিনের ছাউনি আছে, উপরে হয়তো দেখানো হয়নি, এইটা ক্লাবেরই জায়গা। কিন্তু আমরা এই যে এখানে পুজোর আয়োজন হচ্ছে দেখছো, একটা মামি মুছে দিচ্ছে, এই জায়গাটা এই মামিদেরই হয়, খোলান হয়। এই যে বাড়িটা দেখছো সামনে, বাড়িটা ওদের আর খোলানটা এদের। এটা কিন্তু ক্লাবের জায়গা নয়, শুধু যেখানে রান্না হচ্ছে মেঝে করা আছে ওইটাই হয়। এই যে এদিকে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর পাওয়া যায়নি, কারণ সবাই ব্যস্ত, বিয়ের তারিখও পড়েছে, সেই জন্য আসেনি। তাই পাড়ার সবাই মিলে পুজো দেওয়া হচ্ছে। এই ব্লগটাতে একটা কথা না বললেই নয়, আমাদের নাকড়াকুড়িতে শুধু এই আয়োজন হয়নি, মানে আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামেই এই অনুষ্ঠান পালন হচ্ছে একদম বিশাল আনন্দ সহকারে। এত আনন্দ মানুষ পেয়েছে মানে বলে বোঝাতে পারবো না। সাথে আমরাও দারুণ আনন্দ করেছি, নিজে হাতে পুজো করা, মানে সবাইকে প্রসাদ দেওয়া, তিলক সেবন করানো, তারপরে এই যে মেটে সিঁদুর, বজরংবলীর পায়ের সিঁদুর সবাইকে দেওয়া, সব মানে আনন্দ আনন্দ। সবাই তো পুজোর কাছে আসে না, সেই জন্য অনেকে আসেনি। কেউ হয়তো নিরামিষ খায়নি, তারা ভোগের জিনিসপত্র ছোঁয়া নাড়া করবে না, ওই জন্য তরকারি বনাকুটা করছে। বিশাল আয়োজন, 10 কড়াই খিচুড়ি হয়েছে। তারপর ওই যে রাম মন্দির থেকে পুরিয়াত করে হলুদ চাল পাঠাচ্ছে সব জায়গায় জায়গায়, ওগুলা ওই চালটা সব প্রসাদের সব খিচুড়ির মধ্যে মিশাল দিয়ে দিচ্ছে, দিয়ে টক পায়েস অনেক রকম রান্না হয়েছে। এখানে নাচানাচিও হচ্ছে প্রচুর। আমার মা তো কোনোদিনও নাচেনি, আমার মা নাচছে এখানে। একটা শর্ট ভিডিওতে দেখতে পাবা যদি আমরা দেই। হ্যাঁ, আজকে মনে হয় দেবো ভিডিওটা। আমিও নেচেছি একটু, মানে জীবনে পাবলিকের সামনে নাচিনি, আর নাচতেও তো জানি না, মানে কি বলবো, ওগুলো নাচা হয়নি, মানে খালি হাত পা নড়ানো হয়েছে। বন্ধুরা, আমরা জীবনে কোনোদিন নাচিনি, এই আজকে আমাদেরকে এই রাম আসে আমাদেরকে নাচালো। হরে কৃষ্ণ, সবাই তোমরা রামের ভক্ত হও। এই তো পুজো সব হয়ে গেল, তারপরে একটু নাচানাচি হচ্ছে, কি করছে সবাই। আর আমি বলছি যে আমি তাহলে ভোগগুলো দেই আর তিলকটা আগে দেই, তিলকটা সবাইকে দিচ্ছি। আর এই যে মামিটা মানে ভর ওঠে, পুজো করতে করতে ভর উঠে গেছে, হয়তো পুজো ভালোই হয়েছে, হেসেছিল, কোনো কিছু বলেনি। এখানে গ্রামের সবাই আনন্দ করছে, সেই জন্য আলাদা করে কারো আর পরিচয় দিলাম না, কারণ এখানে বোঝা যাচ্ছে না। আর এই যে কালো ব্লাউজ পরে আর হলুদ শাড়ি পরে যে দিদাটা নাচছে, ওই দিদাটা 5 নম্বর অঞ্চলের মেম্বার। রাম ভগবানের উপলক্ষে যারা এখানে এসেছে তারা সবাই ভক্ত, এটাই হলো আসল পরিচয়। পরম ভক্ত জানি সারা জীবন থাকে। সবাই আশীর্বাদ করবেন। রামকে নিয়ে এত আনন্দ হচ্ছে, অযোধ্যাতে হচ্ছে আসল মন্দির উদ্বোধন, আর সেই উপলক্ষে যে গোটা গ্রাম, সব মানুষ, বিশ্বের সারা মানুষ যে এভাবে মেতে উঠেছে, এটাই বিশাল আনন্দের ব্যাপার। এই ফাঁকে আমাদের একটু আনন্দও করা হচ্ছে। আমি বললাম তো, অন্য অন্য জায়গায়, আমাদের এই জায়গা তো ছোট করে হচ্ছে, আর অন্যান্য জায়গায় দেখলে মাথা ঘুরে যাবে। বড় বড় মানে সব নামি দামি লোকেরা এসেছে, ওই যে থিম বানায় না মানুষকে দিয়ে, ওই রকম বানিয়েছে। ওগুলোতে তো যেতেই পারিনি, কারণ এখন ঠান্ডা রাত্রি, আর এখানে থাকবো না, নিজের গ্রামে থাকবো না অন্য কোথাও যাব। আর এটা তো তোমরা সবাই জানো, নিজের গ্রামটা সব থেকে বেশি আপন, ওখানে যেটা হবে সেটা সব থেকে বেশি ভালো লাগবে। অন্য জায়গায় যাওয়ার থেকে মনে হবে এখানেই থাকি, এই জন্য আর যাওয়া হয়নি। যদি এমনটা হতো আমাদের গ্রামে হচ্ছে না, অন্য কোনো গ্রামে হচ্ছে, তাহলে যাওয়া যায়। সেই জন্য আমিও যেতে পারিনি, তোমাদেরকে দেখাতেও পারলাম না। আশা করি তোমাদের বাড়ির ওই দিকেও হয়েছে। অনেকের ইউটিউব চ্যানেল আছে যারা দেখাবে, আর যাদের নেই তারা তো জানে, মনে মনে বলবে, হয়তো কমেন্ট করেও বলতে পারে, হ্যাঁ দিদি আমাদের এখানে হয়েছিল। তোমরা কমেন্ট করে বলো অবশ্যই যে তোমাদের ওখানে কতটা আনন্দ হয়েছিল, আমাদের মতো তোমরা মজা করেছো কি না।
আমার গলাটা ভেঙে গেছে, সেই জন্য হয়তো তোমাদের কথাগুলো শুনতে অসুবিধা হবে, কিন্তু সবাইকে অনুরোধ করব একটু কষ্ট করে শুনো। কি করব, আমার এটা 12 মাসের সমস্যা, মানে কিছু হলেই গলা ভেঙে যাবে। 15 দিন আগে মনে হয় ভেঙেছিল, এখনও পর্যন্ত ঠিক হয়নি। ডাক্তারবাবুকে যদি বলি যে ডাক্তারবাবু ওষুধ দেন, তো ডাক্তারবাবু বলবে কি যে এত গলা বসে যায় কেন। আমি বলি যে একটু চিৎকার করলে। চিৎকার করো কেন, গলা বসা কোনো ওষুধ দিতে পারবো না, ওগুলো ওষুধ হয় না, সব কিছু সমস্যার ওষুধ হয় না, নিজেকে একটু কন্ট্রোল করে চলতে হয়, এরকম বলবে। আর এখানে সবাইকে প্রসাদ দিতে, তিলক দিতে, আর সবার সঙ্গে কথা বলতে, আরও একদম যা ছিল সবটাই বসে গিয়ে এখন বুঝতে পারছো কথাগুলো কেমন আওয়াজ হচ্ছে, মানে গলার শাঁসা শব্দটাও ভিডিওতে উঠে যাচ্ছে। আর কথাগুলো তো বলতে অনেক কষ্ট হচ্ছে, তবুও বলছি। আর আমার এখানে যারা ভিডিও দেখবে তাদের মধ্যে অনেকে হয়তো অযোধ্যাতে গেছে, যদি কেউ যায় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের নামে যেন ভগবানের কয় যে আমরা ভালো থাকি। এই যে মা কি বললো জানি, মার নামে বললো যে ভালো থাকি। আমার মা তো সকালবেলাতে খুবই অসুস্থ ছিল, মানে সকালবেলা বলছি যেই দিন রাম উদ্বোধনের দিন 22 তারিখে সকালে যেদিন ভিডিওটা করেছি তার কথা বলছি, খুবই অসুস্থ ছিল, মনে করেছে বোধহয় যেতে পারবে না। ভগবান রামের কৃপায় আবার যাওয়া হলো, আনন্দও করলো, সবই হলো। মা আবার মানে মোবাইলে দেখছে তো কি সুন্দর মন্দির চকচক করছে, বলছে যদি যেতে পারতাম দারুণ লাগতো, বাড়িতে থেকে শুধু পস্তাতে হতো না, আমাদের বাড়ির কাছে যদি হতো তাহলে দেখতে পেতাম, এরকম করে বলছে। সেই জন্য বলছি কাছ থেকে যদি কেউ দেখে আসো, আমাদের এখানে ভিডিও দেখার মধ্যে যদি কেউ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো কেমন দেখলে। আর তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমাদের এখানে সবাই, আমার আর ভুগার সবাই কিন্তু দিদা আর দাদু, কারণ আমার মায়ের এটা মামার বাড়ির এলাকা, মাসির বাড়ির এলাকা, সেই জন্য। তা আমি ভুগাকে দিয়ে দিলাম ওই তিলকটা আর ওই যে মেটে সিঁদুরটা, সেই জন্য দিদা বলছে আমার হাতে দিতে দিবে না তোর বউ, সেই জন্য দিচ্ছে, এমনি মজা হচ্ছে। দিনের সব কিছু শেষ, এই তো আরেকটু পরে দেখতে পাবে রাত্রের একটু লাইটিংগুলো তুলেছি, খিচুড়ি প্রায় রান্না হয়ে গেছে, আর একটু পরে বিতরণ হবে। তোমরা সবাই ভালো থেকো, কেমন লাগলো জানিও, বাই বাই, জয় শ্রীরাম।